আপনাদের সাংবাদিকদের একটা দাবি ছিল সাংবাদিকদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে। যারা অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা রাজ্যের সাংবাদিকরা যারা বিশেষ করে গরিব অংশের ভালো চিকিৎসা করাতে পারে না, এমন অনেক সাংবাদিকরা আমরা দেখেছি বিনা চিকিৎসায় তারা মৃত্যুবরণ করতে হয়েছে তাদের, ওই সমস্ত সাংবাদিক তাদের কথা মাথায় রেখে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার আজকে গ্রহণ করেছি এবং ক্যাবিনেট সেই সিদ্ধান্ত আমাদেরকে প্রদান করেছে। অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022। স্কিমের নাম ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022। অর্থাৎ সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা সেখানে 1 বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি। 80-20 রেশিও, 80% দেবে রাজ্য সরকার এবং 20% দেবে বেনিফিশিয়ারি, মানে ওই সাংবাদিক যার চিকিৎসা হবে সেই সাংবাদিক প্রদান করবে। 1 বছরে 3 লক্ষ টাকা 80% প্রদান করবে রাজ্য সরকার, 20% প্রদান করবে বেনিফিশিয়ারি। আজকে এই সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এতে করে সংবাদ জগতে আমরা বারবার বলেছি যে আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার, প্রো জার্নালিস্ট, প্রো মিডিয়া। এটা যেমন আমরা বিগত দিনে বিভিন্ন ভাবে আমরা প্রমাণ করেছি, এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবার এই সাংবাদিকদের এই হেলথ ইন্স্যুরেন্স যে স্কিম সেটাকে সিদ্ধান্ত নিয়ে ক্যাবিনেটের মধ্যে সেটা আবার প্রমাণ করলো যে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমাদের সরকার, আমাদের দপ্তর সাংবাদিক বান্ধব, এবং এই সাংবাদিকরা যারা অ্যাক্রিডিটেড সাংবাদিক জার্নালিস্ট তারা এই স্কিমের আওতায় আসবে। অলরেডি 177 জন পুরনো সাংবাদিক যারা অ্যাক্রিডিটেড হয়েছেন, তার বাইরে আমরা সেই দরজাও খুলে দিয়েছি যে নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 250 কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে নতুন এনরোলমেন্টের জন্য, অ্যাক্রিডিটেশনের জন্য। পুরনো এবং নতুনদেরকে আমরা সেগুলোকে সর্টিং করব, ভেরিফিকেশন করে এলিজিবল যারা তাদেরকে আমরা একসঙ্গে পুরনো এবং নতুন মিলিয়ে এই হেলথ ইন্স্যুরেন্স আমরা সেখানে প্রদান করব, তাদেরকে সুবিধা প্রদান করব। একজন সাংবাদিক যিনি অ্যাক্রিডিটেড সাংবাদিক বছরে 3 লক্ষ টাকা সেখানে 80-20 রেশিওতে ভারতবর্ষে বিভিন্ন নামি দামি হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। 80% অর্থ গ্রহণ করবে রাজ্য সরকার, 20% অর্থ গ্রহণ করবে ওই বেনিফিশিয়ারি।